দেখুন বন্ধুরা, আমরা রাজার বাড়ি যাচ্ছি। রাজা রাস্তা ঠিক করেনি। আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি বিধায় চলে এসেছি রাউতারা জমিদার বাড়িতে। কিন্তু এই জমিদার বাড়িটি এখন ব্যক্তি মালিকানাধীন, এই কারণে আমরা সবগুলো ঘর দেখতে পারিনি। অনেকগুলো ঘরে মানে ওই পাশে যে আর একটা ভবন রয়েছে, সেই ভবনে আমরা ঢুকতেই পারিনি। সেই ভবনটি যার জায়গা সে তার তত্ত্বাবধানে রাখছে। এতটুকু জায়গা শুধুমাত্র জনগণের জন্য দেখার জন্য রেখে দিয়েছে। এটা তাও ওইভাবে দেখতে দেয় না। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর খুবই ভয়ানক। এখানে কিন্তু একটা হরর মুভি যে কোনো সময় শ্যুট হয়ে যেতে পারে। এই জমিদার বাড়িটি ঘুরে ফিরে দেখা যাক। এই রাজবাড়িটি অবস্থিত বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। এক সময় এখানে ছিল জমিদারদের রাজক্রম, সামাজিক বিচার অনুষ্ঠান এবং সামাজিক শক্তি। জমিদার বলতে বোঝায় সেই ব্যক্তি যিনি এই এলাকার অনেক জমি, ভূমি ও কর আদায়নের অধিকার রাখতেন। রাউতারা বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার রুধেশ বসু। বিশ্লিষ্ট ভাবে উল্লেখ আছে এটি প্রায় 10 একর জায়গায় তৈরি। কারণ বাড়িটি ছিল নদীর ধারে, বরাল নদীর তীরে। সেক্ষেত্রে একদম পানির মধ্যে থেকে কুমির এসে ঢুকে পড়ত। তাই এই বাড়ির চারপাশে প্রায় 10 ফুট উঁচু প্রাচীর দেওয়া হয়েছিল। এই রাজবাড়িতে যাওয়ার সময় যে রাস্তা পার করে যেতে হয় সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই বাড়ির আশেপাশে কুমির আসতো কিনা। প্রায় 1 হাঁটু পানি পার করে আমাদের এই জমিদার বাড়িতে আসতে হয়েছে। সিরাজগঞ্জ জেলা বন্যাপ্রবণ জেলা। বর্ষার মৌসুমে এই জেলার লোকজন পড়ে বহু বিপাকে। তেমনভাবে এই রাজবাড়িতে আসার রাস্তাটিও একদম ডুবে যায়। এখানে আসার রাস্তাটি খুবই দুর্গম এবং ঝুঁকিপূর্ণ। যে জায়গাতে আপনি রাস্তা দেখতে পারবেন না সেখানে গাড়ি চালিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঐতিহাসিক একটা নিদর্শন। জমিদারি আমলের কাঠের দরজা, পুরনো জানলা, বড় বারান্দা, সিঁড়ি, এই সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে। এই জমিদার বাড়ির ভিতরে রয়েছে 25টির বেশি কক্ষ। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়েছে। জমিদারি প্রথা 1957 সালে বিলুপ্ত হয় এবং সেই সময় থেকেই এই বাড়ির মূল কার্যক্রম শেষ হয়ে যায়। বর্তমানে রাউতারা জমিদার বাড়ি অনেকটা অবহেলায় পড়ে, প্রাচীরগুলো ঝুঁকি সংকেত দিচ্ছে, গাছ লতা পাতা ঘিরে ফেলেছে এই বাড়িটিকে। আপনার ভিডিওতে আপনি যদি দেখতে পারেন বাড়ির উঠান, বারান্দা, নদীর ধারে সিঁড়ি, জানালা, দরজা এবং জমিদারের পূজা অর্চনা করার জায়গা। এই বাড়িটি দেখে বিশ্বাস করতে কষ্ট হয় একটি সময় এখানে চলতো সামাজিক অনুষ্ঠান, ভাবনা, বিচার, আদালত, ভূমি বোঝাপড়া। এখন একটি দৃষ্টান্ত দেই। ভাবুন, বিশাল বারান্দা, জমিদার এক সময় অতিথিরা বসতেন নিচের কক্ষগুলোতে। নিচের কক্ষগুলোর দরজা জানলা বন্ধ হতো, খুলতো। নদীর দিকের সিঁড়ি দিয়ে কেউ গোসল করত বা নৌকায় আসতো। এই অনুভূতি এই স্থানে এখনো রয়েছে, যদিও ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার পথে। ভিডিও শেষে এটুকু ভাবুন, এখন এই বাড়িটি শুধু পুরনো ভবন নয়, এটি আমাদের অতীতের সাক্ষী, আমাদের পরিচয়, ইতিহাস এই সবের সঙ্গে যুক্ত। তাই যদি সময় হয় এখানে আসুন, দেখুন, স্পর্শ করুন। স্থাপত্যের নিদর্শন, সময়ের ছাপ। হয়তো জানালা খুলে বাহিরে থেকে বাতাস আসছে। লোহার রেলিং একটু ক্ষয়প্রাপ্ত। সবকিছুই কথা বলছে। তো এখানে এসে অনেকগুলো ছোট পিচ্চি ও ছোট ভাইয়েরা আমার অনেক হেল্প করেছে। তলে একটা সিঁড়ি আছে না, এদিকে যায় ওই তল দিয়ে বারান গেছে। এটা হলো তল দিয়ে ঢুকে এর উপর দিয়ে বারান গেছে। এটা মানে গুপ্ত রাস্তা না? এই হলো আমাদের সহযোগী। এদের মাধ্যমে এই বাসাটা মানে এটা এই জমিদার বাড়িটা দেখার সুযোগ হয়েছে। আমরা তো ঘুরে চলে যাচ্ছিলাম। তো তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের
তো তোমরা কি আমাদের সাথে ওই পারে যাবা? গেলে তোমাদের এখানে দোকান টোকান আছে, তোমাদের লজেন্স কিনে দিব। যাবেন না। ঠিক আছে, ধন্যবাদ। তো এদের আজকে বিদায় জানিয়ে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, রাউতারা জমিদার বাড়ি থেকে। তো ধন্যবাদ, বিদায়।